মর্নিং। সকাল সকাল চলে এলাম, দুদিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য সরি। ভীষণ একটু অন্য জায়গাতেই ছিলাম, ব্যস্তই ছিলাম। তো যাই হোক, আমরা এদিক ওদিক শুধু ঘুরেই বেড়াচ্ছি। তো আজকে ফাইনালি বাড়িতে এলাম। এসে আমাদের গাছ লাগানো ছিল ছাদ বাগানে। তো ভয় ভয় ছিলাম যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। তো সেক্ষেত্রে না, দেখলাম যে বৃষ্টি হয়েছে, মাটি পুরো ভেজা আছে। চলো দেখাই আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে। তো এসে দেখছি আমাদের অ্যালোভেরা গাছগুলো পুরো শুকিয়ে গেছে, কারণ এর মধ্যে কিন্তু মাটি নেই, এক ফোঁটা মাটি নেই, শুধু আমরা একদম বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ, যার জন্য এই অবস্থা। পুরো একদম গেছে অ্যালোভেরা গাছগুলো। তো আমাদের বগেনভিলার কিন্তু ফুলই হচ্ছে না, দেখো এখনো ফুল হচ্ছে না, সে কবে লাগানো হয়েছে। আর হনুমানগুলো এসে এসে শুধু খেয়ে যায়। কি যেন একটা কাহাবত আছে না, বারে বারে এসে তুমি খেয়ে যাও ধান, ঘুঘু নাকি, ঠিক সেরকমই। যাই হোক, আমাদের পান গাছটা দেখাই তোমাদের। দেখো, যদি কেউ পান খাও তো আমাকে বলতে পারো, পান কিনতে হবে না, আমি তোমাদের দিয়ে দেবো ফ্রি। এটা হচ্ছে আমাদের থাই কটিমন। আর এটা কি 12 মাসি আম গাছ। তো আমাদের দুই রকম আছে। বোল এটাতে এসছিল, কিন্তু আমরা ভেঙে দিয়েছি। ভাবলাম যে গাছটা একটু মোটা ফোটা হোক, তারপরে হবে আর কি একরকম। তো যাই হোক, তো আমার বরের এই গাছটা খুব পছন্দের আর কি, তো নিয়ে এসছিল। তো বেশ ভালোই ফুল দিচ্ছে আর কি ওর গাছে। আর এটা কুরুশ ফুল গাছ, নিশ্চয়ই চেনো তোমরা, বেশ সুন্দর সুন্দর ফুল হয়। এটা আমার বরের খুব পছন্দের গাছ। হনুমান এসে সমস্ত ডাল ফাল খেয়ে নেয়, যতবার বড় হয় ততবার খেয়ে নেয়, মানে কিচ্ছু বলার নেই। হনুমানগুলো যে জ্বালাচ্ছে না, কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, এই সমস্ত হচ্ছে মল্লিকা ফুল গাছ, যা এখন তো ফুল দেবে না, তোমার শীতকালে দেবে। এখন থেকে গাছটাকে একটু ঝাঁকালো করতে হবে। আর এটা হচ্ছে আমাদের হলুদ গাছ। আর এটা নিশ্চয়ই সবাই চেনো, এই গাছটা অনেকে আবার চেনো না। এটা হচ্ছে আমলকি গাছ। আমলকি গাছ বাড়িতে থাকা খুব ভালো, তো সেই জন্য লাগানো আর কি। বেশ অনেকটা জায়গা জুড়ে হয়, আমরা ভাবিনি যে এতটা জায়গা নিয়ে নেবে। ঠিক আছে, হোক, ওর মতো হোক। আর এই দেখো, এই গাছটা হচ্ছে বিলাতি ধনেপাতা গাছ। আমি বাপের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, তো বাড়িতে ছিলাম না, একেবারে শুকিয়ে গিয়েছিল। তো এখন আবার দুদিন বৃষ্টি হয়ে একটু আবার হয়েছে। আর এটা হচ্ছে অ্যারেকা পাম গাছ, পুরো মরে গেল গো। এটা আমার বেশ শখের গাছ ছিল, বেশ শখের। আমি যেখানেই যেতাম আমি গাছটা দেখে বলতাম প্লিজ একটা নিয়ে যাই, কেউ দিত না আমাকে। তো যাই হোক, এটা আমি নিয়ে এসেছিলাম, একজন দিয়েছে আমাকে। আর এই যে এটা হচ্ছে কচু গাছ, দেখতে কি সুন্দর না, দারুণ দেখতে, খুব ভালো লাগে। আর এইটা হচ্ছে বেগুন গাছ, যেটা আমরা ডাল কেটে লাগিয়েছিলাম। দেখো কি সুন্দর ফুল দিয়েছে, বেশ বড় বড় ফুল দিয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার বরের পুঁই শাক ভীষণ পছন্দের। তো আমার বর বাজার থেকে পুঁই শাক কিনে নিয়ে এসে এখানে লাগিয়েছিল। দেখো, এখান থেকে অনেক পুঁই শাক আমরা খেয়েছি। হ্যাঁ, মানে বেশ সুন্দর হয়েছিল পুঁই শাকগুলো। দেখো, এখনো আগা বেরিয়েছে, হবে আস্তে আস্তে। তো এ দেখো, সমস্ত টাইম ফুল গাছ আমাদের এখানে, কত সুন্দর সুন্দর টাইম ফুল হয়েছে, দারুণ ফুলগুলো দেখতে, ফুটলে আরো বেশি ভালো লাগে, দারুণ লাগে। এখনো পুরোপুরি ফোটেনি। এটা হচ্ছে আমাদের কি তারা ফুল গাছ, তারা গাঁদা বলতে পারো। হ্যাঁ, আমি মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো ফুলই হচ্ছে না, কবে হবে কে জানে। আর এটা তো সবাই চেনোই, কাঞ্চন ফুল গাছ। আর এখানে অনেক ফুল গাছ আছে যেগুলো আমি নাম জানি না, তো ফুল হলে বলতে পারবো কি গাছ, কি ফুল গাছ।
আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ, ও নিয়েছিল কিনে, বেশ সুন্দর সুন্দর লেবু দিয়েছে গোল গোল। আর এটা আমরা ডাল কেটে লাগিয়েছিলাম গোলাপ ফুল গাছ। তো গোলাপ ফুলের কিছু বলার নেই, আমি ভাবলাম বেশ সুন্দর হবে, আমার বরের মতো সুন্দর, কিন্তু হলো না। দেখো, ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালোবেসে ভালো করে দেবো, তাই না? যাই হোক, তো দেখো আমি বাপের বাড়ি থেকে আমার বর নিয়ে এসেছিল শাপলা ফুল গাছ, তারপর ওইখানে লাগিয়ে দিয়েছে। তো এটাতে ফুল হয়নি, ভাবতাম কবে হবে কবে হবে, বেশ তাও পাতাগুলো বেঁচে আছে, আমি ভেবেছিলাম যে মরেই যাবে। যাই হোক, বেশ ভালো হয়েছে এটা। তবে এখানে হয়েছে একটা জিনিস, দেখো তোমরা, এই দেখো শাপলা ফুল হয়েছে, কি সুন্দর ছোট্ট। আমাদের ছাদ বাগানেই শাপলা ফুল হয়ে গেছে। আর দেখো এটা ছোট্ট করি, দেখেছো কি সুন্দর হচ্ছে কাঠগোলাপ, যেটা আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দের, ওই জন্য নিয়েছিল। তো বেশ ফুল দিয়েছিল, এখন ফুলগুলো নেই, গাছটা বেশ ভালো হয়েছে। আর এগুলো সমস্ত আমার শাশুড়ি মায়ের ফুল গাছ, যা উনি পুজো দেয়। বেশ দেখো পুরো গাছগুলো পুরো ভরে রয়েছে। তো আমার শাশুড়ি মা বলে যে এটা লক্ষ্মী গাছ, যেহেতু সবসময় দেয়, সবসময় আমাদের দিয়েই যায়, সেই জন্য। আর এই যে মায়ের সব তুলসী গাছ দেখতে পাচ্ছ তোমরা, কত তুলসী। আর এখানে রয়েছে আমাদের বেলফুল গাছ, এটাতে কি সুন্দর ফুল দিত, যেহেতু হনুমানে এসে সব লন্ড ভন্ড করে দিয়ে যায়, যার জন্য আমাদের ফুল গাছগুলো আর কিছু থাকে না। তো এই তার কীর্তিকলাপ তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, এখানে দেখো আমাদের এটা হচ্ছে খুব সুন্দর জবা দিত, আমরা এটা কাটিং করে তারপরে ছোট করেছি। আর এই দেখো, তাও কড়ি এসছে, নতুন নতুন কড়ি এসছে, এখন থেকে আবার ফুল দেওয়া শুরু করবে। তো বেশ ভালোই লাগছে, কড়ি ফুল দেখে বেশ মনটা ভরে গেল আমাদের, দারুণ ব্যাপার। আর এটা হচ্ছে মনসা গাছ বোধ হয়, আমি ঠিক জানি না, মনসা গাছ। আর এটা আমি জানি না, এটা মনে হয় পাতাবাহারি, অনেক কিছু জানি না, যেটা তোমরা আমাকে বলবে কি, তোমরা যদি জেনে থাকো এটা কি গাছ। এটা তো আম গাছ আমি চিনি। আর এটা পেয়ারা গাছ, পেয়ারা গাছেও ফুল হয়েছে, কিন্তু এখনো পেয়ারা হয়নি। আর এই গাছগুলো আমার তো ভীষণ পছন্দের গাছ, এই গাছগুলো হচ্ছে আমার জীবন বলতে পারো। মানে এগুলোকে বলে লিলি, হ্যাঁ রিন লিলি, যেটা খুব সুন্দর ফুল দেয়, হলুদ কালারের। আমি হলে পরে তোমাদের দেখাবো, বেশ ভালো, আমার খুব পছন্দের ফুলটা। আর এগুলো তো কারি পাতা জানোই কি হয় কি না হয়। আর এটা নিম গাছ, বেশ ভালো হচ্ছে। তো এই হলো আমাদের ছাদ বাগান। আরও ভেবেছিলাম লাগাবো, তো যেহেতু হবে না, আমি চলে যাব। তো এইসব কে সামলাবে জানি না আমি। ঠিক আছে, চলো, ছাদ বাগানও দেখানো হয়ে গেছে।